করুণ নায়ার এমন এক ব্যাটসম্যান যিনি তার তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ৩০৩ রান করেছিলেন, তাও আবার অপরাজিত থেকে। এটা যে কোনো ক্রিকেটারের জন্য এক স্বপ্নের মতো ব্যাপার। কিন্তু ২০১৬ সালের সেই দুর্দান্ত ইনিংসের পর ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পেলেও ৪ ইনিংসে মাত্র ৫৮ রান করেন তিনি। ওডিআইতেও মাত্র দুটো ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪৬ রান করেন। রানগুলো যথেষ্ট ভালো হলেও সেই সময় মিডল অর্ডারে পূজারা, আজিঙ্কে রাহানের মতো খেলোয়াড়রা থাকায় করুণের পক্ষে দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছিল। আর তারপর করুণকে টেস্ট দল থেকেও বাদ দিয়ে দেওয়া হয়। করুণের কাছে সবচেয়ে কষ্টের বিষয়টা হলো কেউ তাকে স্পষ্ট জানায়নি যে কেন তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বা কি করলে সে আবার দলে ফিরে আসতে পারবে। ফলে সে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে এবং ডোমেস্টিক ক্রিকেটেও তার রান আসা বন্ধ হয়ে যায়। এমনকি একসময় কর্ণাটক রাজ্য দল থেকেও করুণ বাদ পড়ে যায়। ২০১৮ সালের পর করুণ নায়ার যেন হারিয়ে গিয়েছিলেন, কেউ আর তাকে মনে রাখেননি। কিন্তু করুণ কখনো হাল ছাড়েনি। কঠিন পরিস্থিতির পর তিনি আবার নিজের জায়গায় ফিরে এসেছেন। ২০২৪-২৫ সালের বিজয় হাজারে ট্রফিতে ৭৭৯ রান করে সবার নজর কেড়ে নেন করুণ এবং আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের হয়ে ৮৯ রান করে তিনি আবার সবাইকে অবাক করে দেন। এই দুর্দান্ত পারফরমেন্সের পর কি আবারও ভারতীয় দলে সুযোগ পাবেন করুণ নায়ার? আপনাদের কি মনে হয়?